ইনি হলেন গোলক বাবু। একটি বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে খুব গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। অফিসে তার অনেক সম্মান থাকলেও বাড়িতে সেটা আতশ কাজ দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। আর ইনি হলেন মনিকা। ইনি গোলক বাবুর একমাত্র স্ত্রী। ইনি একজন হাউসওয়াইফ। বিয়ের পর থেকে খুঁটিনাটি বিষয় নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেই যায়। বেচারা গোলক বাবুও কিছু কম যান না। এইসব নিয়েই তাদের জীবন। আসুন দেখে নি তাদের গল্প। ওগো শুনছো, এক কাপ চা এনে দাও তো। সকাল থেকে উঠে অবধি একবারও চা খাইনি, আর তুমিও দাওনি। এই তো আনছি, চা হয়ে গেছে। এই তো এসে গেছেন আমার রানী মিসেস মনিকা, আমার ওয়ান অ্যান্ড অনলি বউ। দাও দাও, চাটা দাও দেখি। থাক থাক, অত আর তেল মারতে হবে না। আসল ধান্দাটা কি বলো তো? সকাল সকাল তো এমন করে কোনোদিন বলো না এসব। বলছি শোনো, আমার খুব দরকারি একটা কথা তোমাকে বলার আছে। শুনে রাগ করবে না কিন্তু। এমন বলছো কেন? আমি কি রাগ করি নাকি কোনো কিছুতে? এরকম শান্তভাবে থাকি, তাও যে তোমার এমন কেন মনে হয় কে জানে। বলো বলো। বলছি শোনো না, এই তোমার হাতের রান্না তো খুব সুন্দর, সেটা তো আমি তোমাকে বললাম। বলি কি, আজ আমাদের অফিসের এক কলিগের জন্মদিন, তো আমি ভাবছিলাম যদি ওর টিফিনটাও তুমি করে দিতে, তাহলে অফিসে সবাই মিলে একটু আনন্দ করে খেতাম। হ্যাঁ সেই, আমাকে তো বিয়ে করে এই জন্যই এনেছো তুমি। সকাল থেকে উঠে এমনিতেই বিরাম নেই, তার উপর এইরকম সব আবদার। আহা, রাগ করছো কেন? একটা এক্সট্রা টিফিনই তো, তোমার কতক্ষণ লাগবে? করে দাও না প্লিজ। আর তো কিছু বলিনি তোমাকে আমি, বলো। হ্যাঁ সেই তো, সে তো আমি কিছুই বলিনি। এই তো সেদিন ফেসবুক স্ট্যাটাসে দেখলাম আমার এক বান্ধবীকে তার বর জন্মদিনে একটা হীরের হার দিল, আর তুমি প্রত্যেক বছর ওই একটা গোলাপ দিয়েই কাজ সেরে নাও। আমি কি কিছু বলেছি সেটা নিয়ে? বিয়ের আগে বলেছিলে তোমাকে বিয়ের পর আমি রানীর মতো করে রাখবো। তখন তো বুঝিনি যে বিয়ের পর তুমি আমাকে রানী না, কাজের লোক বানিয়ে রাখবে। আচ্ছা 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 আচ্ছা, তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা তুমি এমন বলছো কেন বলো তো? আমি তো তোমাকে শুধু জিজ্ঞাসা করলাম, টিফিন করে দিতে পারলে হ্যাঁ বলবে, আর না পারলে না বলবে। এত কথা শোনানোর কি আছে? কি বললে? আমি যাতা বকছি? বলেছো যখন করে তো দিতেই হবে, না হলে তো সবাই আমাকেই খারাপ ভাববে। বলবে যে তোমার গিন্নি তোমাকে টিফিনও করে দেয় না। হ্যাঁ, আমি সেটা আবার কখন? কি এখন আবার আমাকে অবুঝ প্রমাণ করতেও চাইছো, তাই তো? আমি জানতাম এটাই হবে, জানতাম। আমি যাই করি না কেন তোমার কাছে সবসময় মনে হয় আমি ফালতু বকি। কি বলো? ঠিক বললাম তো? বলো বলো। ও তুমি আবার কি বলবে? কিছু বলার থাকলে তো বলবে। এখন তো আমি পুরনো হয়ে গেছি, তাই না? বিয়ের আগে কত কি ভাবতাম, বিয়ের পর এসে দেখি একটা বলদের সাথে আমার বিয়ে হয়েছে। নাম দেখো না, গোলক, একদম ঠিকঠাক নাম। তোমার সাথে না তোমার ওই ব্যাংক ব্যালেন্সের খুব ভালো মিল রয়েছে। তুমি গোলক আর তোমার কাছে আছেও গোলক, মানে শূন্য। তুমি কি সব বলছো? একটা এক্সট্রা টিফিনের সাথে এসবের কি সম্পর্ক? দাঁড়াও দাঁড়াও, তুমি প্রত্যেকবার আমাকে এই একটাই কথা শোনাও। তুমি সত্যি করে বলো তো, বিয়ের পর থেকে আমি কোনোদিন তোমাকে ঠিক কিছু বলিনি, তাই না? কোনদিন দেখবো আমাকেই বলছো যে তোমার সাথে আমার কি সম্পর্ক। হায় ভগবান, কি মরতে যে আমি তোমাকে আবদার করতে গেলাম। আমার অন্যায় হয়েছে, তোমার কাছে একটা আবদার করা আমার অন্যায় হয়েছে। এরকম অন্যায় আবদার আমি আর করব না। আমাকে এবারের মতো ছেড়ে দাও। আর তোমাদেরও বলছি, এটা না মনে রাখবে, যাই হয়ে যাক জীবনে, যতই হোক বয়স পার, বউ অলওয়েজ ঠিক, এটা জেনো। জীবন না হলে অন্ধকার।